কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। বাংলা জেন্টর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা তো থাম্বনেল দেখেই নিয়েছো। আজকে আমি সাজেশন দিব সিরাজদৌল্লা থেকে, অর্থাৎ দশম শ্রেণীর একটা নাটক রয়েছে সিরাজদৌল্লা। সেই সিরাজদৌল্লা থেকে আজকে 4 মার্কের সাজেশন দেব, যেটা মাধ্যমিক 2027-এর জন্য প্রচুর গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে একটা কথা বলবো, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কোনো প্রকার স্কিপ না করে। আর আমি কিন্তু কোনি থেকে সাজেশন ইতিমধ্যে দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা কিন্তু দেখে নিও। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। কোয়েশ্চেনগুলো আমি একদিক থেকে বলবো, তোমরা খাতা বা বইয়ে দাগিয়ে নাও, লিখে নিবে প্রশ্নগুলো। আর পারলে স্ক্রিনে আমি প্রশ্নগুলো লেখার চেষ্টা করব। আজকে মোট সিরাজদৌল্লা থেকে 19টা 4 মার্কের প্রশ্ন দেব। তোমরা সবাই জানো প্রত্যেক বছরই মাধ্যমিকে সিরাজদৌল্লা নাটক থেকে 2টা প্রশ্ন থাকে, যেগুলো 4 মার্কের। এই 4 মার্কের মধ্যে, অর্থাৎ 2টা প্রশ্নের মধ্যে তোমাদেরকে একটাই কিন্তু লিখতে হয়। তো 2026 মাধ্যমিকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো বাদ দিয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজের দেশপ্রেমের পরিচয় দাও। এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু প্রত্যেকটা নোট বইয়ে কিন্তু পেয়ে যাবে, তোমরা কিন্তু মুখস্থ করে নিও আর খাতাতে অবশ্যই লিখে নাও প্রশ্নগুলো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনাঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? তারপরে নেক্সট দেখে নাও 4 নম্বর প্রশ্ন, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। বক্তা কে? কার প্রতি তিনি এই উক্তি করেন? বক্তার এই উক্তির কারণ উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? প্রশ্নগুলো অবশ্যই লিখে নাও খাতায়। আবারও বলছি, না হলে নোটে দাগিয়ে নাও। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা মাধ্যমিক 2027-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত বন্ধু বান্ধবরা এবার 2027-এ মাধ্যমিক দেবে, তাদের কাছে এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও, তারাও যাতে এই প্রশ্নগুলো আগে থেকে প্রস্তুত করে রাখতে পারে। তারপর 6 নম্বর প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট। তারপর 7 নম্বর প্রশ্ন, জানি না আজ কার রক্ত সে চাই, পলাশি রাক্ষসী পলাশি। এই মন্তব্যের মধ্যে দিয়ে বক্তার যে মানসিক ভাবনার পরিস্ফুটন ঘটেছে তা আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট। 8 নম্বর প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগম চরিত্রের পরিচয় দাও, অর্থাৎ সিরাজের মাসি, সিরাজের মাসির পরিচয়। 9 নম্বর, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকম সাহায্য আমাকে করুন। সিরাজ কাদের কাছে এই আবেদন জানিয়েছেন? কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন? এরপর 10 নম্বর, এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। এখানে কার কথা বলা হয়েছে? এই মন্তব্যে বক্তার যে মানসিকতার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এটা একটা প্রশ্ন। আর এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেই, তাহলে আর একটা লিখে রাখতে পারো অথবা দিয়ে, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। বক্তাকে, তার এরকম ভয় হওয়ার কারণ কি? তারপর 11 নম্বর প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশে লুৎফা চরিত্রটি বিশ্লেষণ করো, অর্থাৎ সিরাজের স্ত্রীর কথা এখানে বলা হচ্ছে। তারপর 12 নম্বর প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কি, বা এ কথা বলার কারণ আলোচনা করো। এরপর 13 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি? তারপর দেখে নাও 14 নম্বর প্রশ্ন, তোমাদের কাছে আমি লজ্জিত। বক্তাকে, তার এই লজ্জার কারণ কি? তারপর দেখে নাও 15 নম্বর প্রশ্ন, দরবার ত্যাগ করতে বাধ্য হচ্ছি জাহাপনা। বক্তাকে, তারা কেন দরবার ত্যাগ করতে চান?
তারপর 16 নম্বর প্রশ্ন, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো। বক্তা কে? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়? এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আর বলে রাখি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আর যদি কোনো চ্যাপ্টার তোমরা বুঝতে চাও তাহলে সেটা কমেন্টে লিখে জানাও, পরবর্তী ভিডিও সেই বিষয় নিয়েই উপস্থিত হব। 17 নম্বর প্রশ্ন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, দুর্দিন না সুদিন কে কাকে বলেছেন? দুর্দিন ও সুদিন বলতে কি বোঝানো হয়েছে? এরপর 18 নম্বর প্রশ্ন, ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা। লুৎফা কে? বক্তার কথায় ঘরে বাইরের কি ধরনের বাক্য জ্বালার প্রসঙ্গ নির্দেশিত হয়েছে? এই ভিডিওর লাস্ট প্রশ্ন 19 নম্বর, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? তো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করে দিবে যারা 2027 মাধ্যমিক দিতে চলেছে। আর আমি বলবো, এই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে আগে থেকে মুখস্থ রাখো, লেখার প্র্যাকটিস করো যাতে বানান ভুল না হয়, টাইম ম্যানেজ হয়, এই সমস্ত কিছু খেয়াল রাখতে হবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে।